গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার লেটেস্ট কোর্সের জন্য আজই আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ। লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। ক্লিয়ার? তো আজকে তোমার সাথে 26 এপ্রিল 2021 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকদিন ক্লাসটি ফলো করার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। Reserve Bank of India has recently approved the appointment of Atanu Chakraborty as a part-time chairman of which bank? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছুদিন আগেই আতনু চক্রবর্তীর অ্যাপয়েন্টমেন্টটাকে অ্যাপ্রুভ করেছে। তো আতনু চক্রবর্তী কোন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে সে অ্যাপয়েন্ট হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন আতনু চক্রবর্তী, আর এই অ্যাপয়েন্টমেন্টটি অ্যাপ্রুভ করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটু দেখে নিয়ে ব্যাপারে। The Reserve Bank of India has approved the appointment of former Economics Affairs Secretary Atanu Chakraborty as a part-time chairman and additional independent director of a private sector lender HDFC Bank. তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করলেন অ্যাপয়েন্টমেন্ট, সেটা হচ্ছে আতনু চক্রবর্তী অ্যাপয়েন্টমেন্টকে অ্যাপ্রুভ করলেন এবং আতনু চক্রবর্তী হচ্ছেন প্রাক্তন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি, আর ওনার অ্যাপয়েন্টমেন্টটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের অ্যাজ আ পার্ট টাইম চেয়ারম্যান এবং অ্যাডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের পদে। ক্লিয়ার? তো এইচডিএফসি ব্যাংকের ব্যাপারে একটু দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন শশীধর জগদীশন, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? আগস্ট 1994 সালে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপারে দেখে নিই একটু আমরা। গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস, ব্যাংক রেট হচ্ছে 4%। কবে গঠন করা হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে কলকাতাতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ হ্যাজ রিভাইজড দ্য জিডিপি গ্রোথ প্রজেকশন ফর ইন্ডিয়া at -% for the financial year 2022. তো ইন্ডিয়া রেটিং এবং রিসার্চ তারা ভারতের জিডিপি গ্রোথ প্রজেকশনটাকে রিভাইজ করেছে। তারা 2022 সালে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 সালের জন্য ভারতের জিডিপিটি কত তারা প্রেডিকশন করেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 10.1%। তো ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ তারা জিডিপিটাকে রিভাইজ করেছে, ভারতের জিডিপি প্রজেকশনটাকে রিভাইজ করেছে, সেটা হচ্ছে 10.1% ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ হ্যাজ রিভাইজড ডাউনওয়ার্ডস দ্য জিডিপি গ্রোথ ফোরকাস্ট অফ ইন্ডিয়াজ ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 টু 10.1%। তো ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ তারা রিভাইজ করেছে জিডিপিটা গ্রোথ রেট প্রজেকশনটি ভারতের, তারা 2022 সালের জন্য তারা প্রেডিক্ট করেছে, সেটা হচ্ছে 10.1%। দিনের পর দিন কোভিড-19 কেসেস বাড়ার কারণে তারা কিন্তু প্রেডিকশনটাকে লোয়ার করে তারা প্রেডিক্ট করেছে যে ভারতের 2022 সালে জিডিপি গ্রোথ প্রজেকশনটা হবে কত? 10.1%, তাদের সেটা অনুমান। ক্লিয়ার? চলো, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে কোর্স করানো হচ্ছে বর্তমানে, আর এই কোর্সগুলো করে বিগত বহু বছর ধরে অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক উপকৃত হয়েছে। একবার তোমাদের সাথে কোর্সগুলোর ডিটেলস ব্যাপারে আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে মেন কোর্স, যেখানে তোমরা পেয়ে যাবে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ, কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং লাইফ টাইম মেম্বারশিপ। সেকেন্ড কোর্স হয়ে যাচ্ছে স্পেশাল কোর্স, যেখানে ইবুক ফুল প্যাকেজ থাকছে, মক টেস্ট ফুল প্যাকেজ থাকছে, ভিডিও কোর্স ফুল প্যাকেজ এবং অপশনাল অ্যানথ্রোপোলজি কোর্সটা পেয়ে যাবে এই স্পেশাল কোর্সের মধ্যে। আর তার সাথে একটা সেপারেট কোর্স চলছে, সেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ ভিডিও কোর্স পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস পেয়ে যাবে, সেপারেট মক টেস্ট কোর্স পেয়ে যাবে এবং এক্সাম ওরিয়েন্টেড কোর্স সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে এই সেপারেট কোর্সের মধ্যে। এখন কিন্তু 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই 30% ডিসকাউন্ট যদি তোমরা অ্যাভেল করতে চাও, তোমরা যখন পারচেস করবে, পারচেস করার সময় কিন্তু AMAR30 কোডটা ইউজ করতে ভুলবে না। যখন তোমার এই কোডটা ইউজ করবে তোমরা তখনই কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে গাইড করবো। তার সাথে কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করা আছে, যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হু হ্যাজ বিন সোয়ার্ন ইন অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ ইন্ডাস্ট্রি বডি NASSCOM ফর 2021-22। তো NASSCOM যেটা হচ্ছে একটা আইটি ইন্ডাস্ট্রি বডি, তো সেখানে 2021-22 সালের জন্য নতুন চেয়ারপারসন হিসাবে কে শপথ গ্রহণ করেছেন?
সঠিক উত্তরে যাবে অপশন বি, রেখা এম মেনন। তো রেখা এম মেনন ন্যাসকম যেটা হচ্ছে একটা আইটি ইন্ডাস্ট্রি বডি, তো সেখানের নতুন চেয়ারপারসন হিসাবে উনি কিন্তু শপথ গ্রহণ করেছেন। একটু দেখে নিয়ে ব্যাপারে, রেখা এম মেনন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ, দ্য অ্যাপেক্স আইটি ইন্ডাস্ট্রি বডি ফর 2021-22। তো ন্যাসকম যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি, যেটা হচ্ছে একটা অ্যাপেক্স আইটি ইন্ডাস্ট্রি বডি। তো সেখানে নতুন চেয়ারপারসন হিসাবে শপথ গ্রহণ করেছেন রেখা এম মেনন। তার টেনিয়ারটা হচ্ছে কত, 2021-22 সালের জন্য। ক্লিয়ার? তো ন্যাসকম ব্যাপার একটু দেখে নিই আমরা। চেয়ারপারসন হচ্ছেন রেখা এম মেনন। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। কবে গঠন করা হয়েছিল, 1 মার্চ 1988 সালে। ফাউন্ডারকে দেওয়াং মেহতা এবং নন্দন নীলখানি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, ইন ইন্ডিয়া উইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। তো ভারতের মধ্যে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডেটি কবে এটি সেলিব্রেট করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 24 এপ্রিল। তো প্রতি বছর 24 এপ্রিল ভারতের মধ্যে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডেটি সেলিব্রেট করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে অথবা ন্যাশনাল লোকাল সেলফ গভর্নমেন্ট ডে is observed annually on 24th April by the Ministry of Panchayati Raj to celebrate the Panchayati Raj system in the country. তো ভারতের মধ্যে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, যেটা আরেকটি নাম হচ্ছে ন্যাশনাল লোকাল সেলফ গভর্নমেন্ট ডে, এটি অবজার্ভ করা হয় প্রতি বছর 24 এপ্রিল। ঠিক আছে, আর কারা সেলিব্রেট করে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, তাদের দ্বারা কিন্তু এটি 24 এপ্রিল প্রতি বছর সেলিব্রেট করা হয়। আর এই দিন সেলিব্রেট করার উদ্দেশ্য হচ্ছে টু সেলিব্রেট দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন দ্য কান্ট্রি। পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে সেলিব্রেট করার জন্য কিন্তু প্রতি বছর এই ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডেটি সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য ই বুক ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইনড ফর ওয়ান অ্যান্ড অল। তো ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন ফর ওয়ান অ্যান্ড অল এটা হচ্ছে একটা ই বুক। তো এই ই বুকটির অথর কে? সঠিক উত্তরে যাবে অপশন বি, আকাশ রানিসন। তো ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইনড ফর ওয়ান অ্যান্ড অল এটা হচ্ছে একটা ই বুক। এই ই বুকটির অথর হচ্ছেন আকাশ রানিসন। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অথর আকাশ রানিসন হ্যাজ come out with a new ebook titled Climate Change Explained for One and All on the occasion of the Earth Day on 22nd April 2021. তো 22 এপ্রিল 2021 যেটা ছিল আর্থ ডে, তো সেদিনে একটা ই বুক পাবলিশ করা হয়েছে, রিলিজ করা হয়েছে। সেই ই বুকটির নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেন ফর ওয়ান অ্যান্ড অল। এই ই বুকটির অথর হচ্ছেন আকাশ রানিসন, যিনি একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অথর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি আছে, India won 11 medals in the 2021 AIBA Youth World Boxing Championship, including 8 golds and 3 bronze. The event was held in which country? তো ভারত 11টি মেডেল জিতলো 2021 সালের AIBA ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে, যেখানে 8টি স্বর্ণপদক এবং 3টি ব্রোঞ্জ মেডেল ভারত জিতেছে। তো এই ইভেন্টটি কোন দেশে অর্গানাইজ করা হয়েছিল? সঠিক উত্তর যাবে অপশন সি, পোল্যান্ড। তো পোল্যান্ডে 2021 সালের AIBA ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপটি করা হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল। তো সেখানে ভারত 11টি মেডেল জিতেছে, তার মধ্যে 8টি গোল্ড এবং 3টি ব্রোঞ্জ। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য 2021 AIBA ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড ইন ক্লেস, পোল্যান্ড ফ্রম 13 to 23 এপ্রিল 2021। তো 2021 সালের AIBA ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ করা হয়েছিল কোথায়? সেটা হচ্ছে পোল্যান্ডে, ক্লেইসে। সেটা কবে থেকে? 13 এপ্রিল থেকে 23 এপ্রিল 2021 সালে। ইন্ডিয়া এন্ডেড দ্য টুর্নামেন্ট উইথ 11 মেডেলস, 8 গোল্ড অ্যান্ড 3 ব্রোঞ্জ টু ফিনিশ টপ ইন দ্য মেডেল টেবিল। আর ভারত কিন্তু এই টুর্নামেন্টেতে 11টি মেডেল জিতেছে, যার মধ্যে 8টা গোল্ড এবং 3টে ব্রোঞ্জ দিয়ে ভারত কিন্তু শ্রেষ্ঠ শান্তি অর্জন করেছে মেডেল টেবিলে। ক্লিয়ার? তো পোল্যান্ডের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়ার্সো, কারেন্সি হচ্ছে পলিশ জলথে, প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যান্দ্রেস দোদা। এবং AIBA এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে লসেন, সুইজারল্যান্ড। প্রেসিডেন্টের নাম হচ্ছে উমার ক্রেমলোভ এবং কবে গঠন করা হয়েছিল? 30 নভেম্বর 1946 সালে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, রিসেন্টলি জ্যোতি বিজু নায়ার ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ কোম্পানি সেক্রেটারি অফ হুইচ ব্যাংক। তো কিছুদিন আগে জ্যোতি বিজু নায়ার অ্যাপয়েন্ট হয়েছেন কোন ব্যাংকের নতুন সেক্রেটারির পদে? সঠিক উত্তরে যাবে অপশন এ, IDBI ব্যাংক। তো IDBI ব্যাংকের নতুন সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন জ্যোতি বিজু নায়ার।
একটু দেখে নিয়ে ব্যাপারে IDBI Bank said it has appointed the company Deputy General Manager Jyoti Biju Nair as the new company secretary with effect from 16th April. তো IDBI ঘোষণা করে জানিয়েছে যে তারা তাদের কোম্পানির নতুন একজন ডেপুটি জেনারেল ম্যানেজারকে অ্যাপয়েন্ট করেছেন। ওনার নাম হচ্ছে জ্যোতি বিজু নায়ার, আর উনি কিন্তু 16 এপ্রিল মানে ওনার কাজ শুরু হয়েছে 16 এপ্রিল 2021 সাল থেকে। ক্লিয়ার? তো IDBI ব্যাংকের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মুম্বাই। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন রাকেশ শর্মা। কবে গঠন করা হয়েছে? 1 জুলাই 1964 সালে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনটা কি আছে, কিম্বু কিউম was sworn in as new prime minister of which country? তো কিম্বু কিউম কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে উনি শপথ গ্রহণ করলেন? সঠিক উত্তরে হবে অপশন এ সাউথ কোরিয়া। তো সাউথ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন কিম্বু কিউম। তো একটু দেখে নিয়ে ব্যাপারে সাউথ কোরিয়ানস প্রেসিডেন্ট মুন জে-ইন অ্যাপয়েন্টেড ফর্মার ক্যাবিনেট মিনিস্টার কিম্বু কিউম অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার। তো সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট যিনি হচ্ছেন মুন জে-ইন, তো উনি অ্যাপয়েন্ট করলেন তাদের প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার, উনি হচ্ছেন কিম্বু কিউম, তাদের নতুন প্রাইম মিনিস্টারের পদে। ক্লিয়ার? তো সাউথ কোরিয়ার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছেন মুন জে-ইন, ক্যাপিটাল হচ্ছে সিওল এবং কারেন্সি হচ্ছে সাউথ কোরিয়ান ওন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে? তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ 4th স্যাটারডে অফ এপ্রিল। তো প্রতি বছর এপ্রিল মাসে চৌথ শনিবার কিন্তু ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেটি পালন করা হয়, আর এই বছর কিন্তু সেটা পড়েছিল কবে? এপ্রিল মাসে 24 তারিখে। তো এবছর 24 এপ্রিল, যেটা হচ্ছে 4th স্যাটারডে অফ এপ্রিল, সেদিনে কিন্তু সারা বিশ্বে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেটি অবজার্ভ করা হয়েছিল। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ইজ অবজার্ভড অন 4th স্যাটারডে অফ এপ্রিল এভরি ইয়ার। ইন 2021 দ্য ডে ফলস অন এপ্রিল 24th, 2021। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে চৌথা শনিবার কিন্তু এপ্রিল মাসে চৌথা শনিবার কিন্তু সেলিব্রেট করা বা পালন করা হয় ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেটি, আর এবছর 2021 সালে সেটা পড়েছিল কবে? 24 এপ্রিল 2021-এ। ক্লিয়ার? চলো তো আজকের শেষ প্রশ্ন দেখে না কি আছে, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ অমিত মিস্ত্রি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি? তো অমিত মিস্ত্রি যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করলেন, উনি কোন পেশার সাথে উনি যুক্ত ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন সি অ্যাক্টর। তো অমিত মিস্ত্রি যিনি একজন অ্যাক্টর ছিলেন, তো উনার 48 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। একটু দেখে নিয়ে এর ব্যাপারে, পপুলার গুজরাটি অ্যান্ড হিন্দি ফিল্ম অ্যাক্টর অমিত মিস্ত্রি who was last seen in Amazon Prime Video series Bandish Bandit was passed away following cardiac arrest. He was 47 years old. তো 47 বছর বয়সের একজন পপুলার গুজরাটি এবং হিন্দি ফিল্ম জগতের একজন অ্যাক্টর, উনি হচ্ছেন অমিত মিস্ত্রি। ওনাকে লাস্ট দেখা হয়ে গেছিল অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ যেটা বন্দিশ বন্ডিতসে, যেখানে উনি এক অ্যাক্টর ছিলেন। তো উনার 47 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে, রোজই সেটা বলি, অবশ্যই তোমরা কিন্তু পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে নিও। পরবর্তীকালে যখন তোমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এক জায়গায় পাবে, তোমাদের সেখান থেকে পড়তে এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করে বলে জিনিসগুলোকে পারলে একবার ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর অবশ্যই তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের PDF প্লাস নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়। এখনও যে স্টুডেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটি ফলো করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেও, কারণ প্রত্যেক দিন ওইখানে বিভিন্ন ক্লাসের PDF প্লাস নোটিফিকেশন কিন্তু এখানে শেয়ার করা হয়। ক্লিয়ার? তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা কী ছিল, কেয়ার রেটিং হ্যাজ রিভাইজ দ্য GDP প্রজেকশন অফ ইন্ডিয়া ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22, হোয়াট ইজ দ্য রিভাইজড এস্টিমেট? তো কেয়ার রেটিং ভারতে জিডিপিটা প্রজেকশন করেছিল এর আগে, তারপর তারা কোভিড-19 সিচুয়েশনগুলো বাড়তে দেখে তারা কিন্তু আবার রিভাইজ করেছে তাদের প্রেডিকশনটি। তো 2021-22 সালের জন্য কেয়ার রেটিং কতটি মানে কত পার্সেন্ট তারা রিভাইজ এস্টিমেট করেছে ভারতের জিডিপি প্রজেকশনের উপরে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে 10.2%। তো কেয়ার রেটিং ভারতের জিডিপিটি প্রজেকশন করেছে, রিভাইজ প্রজেকশন করেছে, সেটা হচ্ছে 2021-22 সালের জন্য কত? সেটা হচ্ছে 10.2%। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ এক্সটার্নাল অডিটর বাই এ প্রেস্টিজিয়াস ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন OPCW? তো
তো OPCW হচ্ছে যেটা একটা প্রেস্টিজিয়াস ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন, তো সেখানে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানকার এক্সটার্নাল অডিটরের পদে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ GC মুর্মু। তো GC মুর্মুকে অ্যাপয়েন্ট করা হয়েছে, যেটা হচ্ছে একটা OPCW অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা প্রেস্টিজিয়াস ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন, সেখানের এক্সটার্নাল অডিটরের পদে। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ এ হোমওয়ার্ক তোমাদেরকে, তোমরা অতি অবশ্যই অ্যান্সারগুলো আমাকে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। আর যে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো তোমাদের সাথে আলোচনা করেছি যদি পারো সেগুলো একটু কমেন্ট বক্সের মধ্যে আমাকে লিখে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে প্রথম প্রশ্নে দেখে নাও কী আছে। দ্য ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে ইজ অবজার্ভড অন ড্যাশ গ্লোবালি। তো সারা বিশ্ব জুড়ে বুক এবং কপিরাইট ডেটি কোন দিন এটি পালন করা হয়? তো অপশানগুলো দেখে নাও কী কী আছে। অপশান এ হচ্ছে 21 এপ্রিল, অপশান বি হচ্ছে 22 এপ্রিল, অপশান সি হচ্ছে 23 এপ্রিল, অপশান ডি হচ্ছে 24 এপ্রিল। তো সারা বিশ্ব জুড়ে কোন দিন ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি অবজার্ভ করা হয়? যে অ্যান্সারটি কারেক্ট হবে অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? আর সেকেন্ড কোয়েশ্চেন দেখে নাও কী আছে। এপ্রিল 23rd ইজ ডেডিকেটেড টু সেলিব্রেট উইচ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রেকগনাইজড বাই ইউনাইটেড নেশন। তো ইউনাইটেড নেশন প্রতি বছর 23 এপ্রিল কোন ল্যাঙ্গুয়েজটাকে সেলিব্রেট করা, আর এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটাকে প্রতি বছর ইউনাইটেড নেশন 23 এপ্রিল সেলিব্রেট করে। তো অপশানগুলো কী কী আছে দেখে নাও। অপশান হচ্ছে ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, অপশান বি হচ্ছে ইংলিশ অ্যান্ড স্প্যানিশ, অপশান সি হচ্ছে রাশিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ, অপশান ডি হচ্ছে স্প্যানিশ অ্যান্ড চাইনিজ। তো কোন ল্যাঙ্গুয়েজটি প্রতি বছর 23 এপ্রিল ইউনাইটেড নেশন যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে তারা সেলিব্রেট করে? এই দুটো প্রশ্ন অ্যাজ এ হোমওয়ার্ক অতি অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। আর যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আলোচনা করেছি যদি পারো সেগুলো কিন্তু কমেন্ট বক্সের মধ্যে একটু আমাকে লিখে অবশ্যই জানাবে। ক্লিয়ার? একটি সকলের কাছে ইনফরমেশন শেয়ার করবো, সেটা হচ্ছে এখনও যারা আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করেনি অতি অবশ্যই এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নাও। লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে থেকে পেয়ে যাবে। সেখানে কিন্তু বিভিন্ন কোর্স চলছে, যে কোর্সে তোমাদের এনরোলমেন্ট করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোলমেন্ট করে নিতে পারো। এবং যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট যদি দরকার পড়ে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের কিন্তু ডিসকাউন্ট প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে ইনফরমেশন বা নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।